প্রণাম মা শারদা। এখন আমি মা শারদা দেবীকে স্মরণ করে শিলং শহরের একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে। তখন স্বামী ভাস্করানন্দ তখন বেলুড় মঠে কর্মরত ছিলেন। এই ঘটনাটি স্বামী ভাস্করানন্দর মুখ থেকেই সবাই শুনেছিল, আমিও জেনেছি। রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। একদিন সকালে এক অচেনা ভদ্রলোক স্বামীজির সাথে দেখা করতে এলেন। পরনে ছিল বেশ পরিপাটি পোশাক, বয়সটা এই 45-এর কাছাকাছি হবে। স্বাভাবিক কুশল বিনিময়ের পর তিনি হঠাৎ বললেন, আপনি কি কখনো শুনেছেন মা শারদা দেবীর শিষ্য শিলংয়ের পঞ্চানন ব্রহ্মচারীর কথা? তখন স্বামীজি একটু ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, বহু বছর আগে এক প্রবীণ সন্ন্যাসী ওর কথা বলেছিলেন বটে। বলেছিলেন ওর জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। তবে দুঃখের বিষয়, এখন আমি পুরো ঘটনাটা ঠিক স্মরণে রাখতে পারিনি। এই কথা শুনে ভদ্রলোকের চোখে জল এসে গেল। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, গুরুজি মহারাজ, আমি ওনারই সন্তান, খুবই অযোগ্য সন্তান আমি। আমার বাবা একজন মহাভক্ত এবং সাধু মানুষ ছিলেন। তখন গুরুজি তাকে বলেছিলেন, আপনি নিজেই আমাকে বলুন না কি ঘটেছিল আপনার বাবার সঙ্গে। তখন ভদ্রলোক সেই অলৌকিক কাহিনীটি সে গুরুজিকে মানে স্বামীজিকে শুনিয়েছিলেন। ঘটনাটি 1912 সালের। মা শারদা দেবী তখন জীবিত ছিলেন। সেই সময় ওনার বাবা পঞ্চানন ব্রহ্মচারী শিলংয়ে একটা স্কুলে শিক্ষক ছিলেন। সেই সময় ব্রিটিশ সরকার সাময়িকভাবে আসামের রাজধানী শিলং থেকে ঢাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে শিলং প্রায় জনমানবহীন হয়ে পড়েছিল। রাস্তায় অধিকাংশ বাড়ি ফাঁকা পড়ে থাকত। বাবার পাড়াতে 80টার মতো বাড়ি ছিল। মানে বাবা মানে ওনার বাবা, যিনি যার কথা বলছেন তার বাবার বাড়িতে পাড়ায় 80টার মতো বাড়ি ছিল। মাত্র 3টে মানুষ থাকতো তার মধ্যে, সব ফাঁকা। এই সুযোগে কিছু উপজাতি ছেলে ওই খালি বাড়িগুলোতে ঢুকে ভাঙচুর শুরু করে এবং কয়েকটা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন ওনার বাবা নিজের বাড়িতে থেকে শহর একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন, সেই শহরে ভূপালচন্দ্র বসু রায়বাহাদুরের বাড়িতে তিনি থাকতেন। সেই মিস্টার বসু কলকাতায় ছুটি কাটাতে গিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যে বাবা যেন ওই বাড়িটা দেখাশোনা করেন। তা একদিন বাবা নিজের পুরনো বাড়িতে কিছু মেরামতির কাজ করাচ্ছিলেন। 3জন নেপালি শ্রমিক সেই কাজ করছিল। হঠাৎ বাবার চোখে পড়ল রাস্তার নিচে একটা বাড়িতে আগুন লেগেছে। সেই বাড়িটি ছিল ব্রিটিশ শাসিত ভারত অধীনে একটা রাজকীয় রাজ্য বিজনির রানীর সম্পত্তিতে একটা তৈরি বাংলা। সেই বাড়িটা আগুনে পুড়ে যাচ্ছে, আগুনের শিখাগুলো লাফিয়ে লাফিয়ে উঠছে। বাবা সময় নষ্ট না করে প্রতিবেশীর বাড়ির থেকে এক বালতি জল এনে একজন নেপালিকে দিলেন এবং নিজে ছাদে উঠে গেলেন সেই আগুনটা নেভাতে। কিন্তু দুর্ভাগ্যবশত জলটার অনেকখানি ছলকে পড়ে গিয়েছিল। ততক্ষণে আগুন বেশ বড় আকারে ছড়িয়ে পড়েছিল। 20 ফুট উঁচু আগুন বাবাকে ঘিরে ফেলেছিল। বাবা বুঝতে পারলেন যে তার মৃত্যু আসন্ন। তখন তিনি প্রাণপণে মা শারদা দেবীর নামে ডাকতে লাগলেন, মা, মা গো, আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা করো। আর ঠিক তখনই অলৌকিক ব্যাপারটা ঘটেছিল। মা শারদা দেবী যেন আকাশপথে উড়ে এসে তার সামনে আবির্ভূত হলেন। শরীর থেকে বিদ্যুৎ ঝলকের মতো আলো ঝলমল করছিল। চোখ দুটো থেকে বেরোচ্ছিল অতি মানবিক করুণার ছটা। তিনি বললেন, ভয় নেই বাছা, ভয় নেই, আমি এসেছি। মা হাত তুলে ইশারা করার সঙ্গে সঙ্গে আগুনের জ্বলন্ত শক্তি নিস্তেজ হয়ে গেল। বাবা আর কোনো আগুনের উত্তাপ অনুভবই করতে পারলেন না। এরপর 3 ঘন্টা বাবা জ্ঞান হারিয়ে ছাদের উপরে পড়েছিলেন। যখন জ্ঞান ফিরলেন তখন দেখলেন ছোট বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু বড় বাড়ির ছাদে একটু কিছুই পড়েনি। তখন বাবা ছাদে বসে আছেন। নিচে দাঁড়িয়ে থাকা নেপালি শ্রমিকরা অবাক হয়ে বলল, স্যার, আপনি এখনো বেঁচে আছেন? আমরা তো দেখলাম আগুনে আপনি পুড়ে যাচ্ছেন, কিন্তু শুধু শুনলাম আপনি মা মা বলে চিৎকার করছেন। তারপর আর কোনো আওয়াজও পাইনি, তাই ভাবলাম আপনি বোধহয় মারাই গেছেন। শ্রমিকরা বাবাকে নিচে নামিয়ে এনে দেখল তার মুখে কয়েকটা বড় বড় ফোস্কা পড়েছে, বাকি শরীরের কোনো ক্ষতি হয়নি।
কয়েকদিনের মধ্যে বাবার মুখ ভীষণভাবে কালো হতে শুরু করলো। চেনা মানুষজনও তাকে আর চিনতে পারছিল না। এক ডাক্তার বন্ধু জানালেন, পোড়া ত্বকের স্তর উঠে গেলে নিচে একটা সাদা দাগ দেখা যাবে, যেন লিউকোডা ভার্মা অর্থাৎ সেতি জাতীয় দাগ হয়েছে বলে মনে হবে। বাবা খুব বিচলিত হলেন। একদিন খুব ভোরে মা সারদা দেবীর কাছে তিনি এসে নিদর্শন দিলেন। বললেন, মা সারদা দেবী তাকে বলেছিলেন, বাছা, তুমি কি মুখের এই রূপে কষ্ট পাচ্ছ? একবার বলো, আমি তোমার মুখ ঠিক আগের মতো করে দেব। বাবা তখন কেঁদে বলেছিলেন, মা, আমি তোমার কাছে এমন তুচ্ছ কিছু চাইতে পারি না। যদি কিছু চাইতেই হয় তাহলে আমার আরো মহানও কিছু তুমি আমাকে দাও মা। তখন মা হেসে বলেছিলেন, যদি তাই হয় তাহলে আমি নিজেই বলছি, বাংলা বছরের শেষ দিনে কাছে যে ঝর্ণাটা আছে সেখানে গিয়ে স্নান করলেই তোমার মুখ আগের মতো হয়ে যাবে। বাবা প্রথমে কথাটা কাউকে বলেননি। পরে যখন কথাটা ছড়িয়ে পড়লো তখন অনেকেই, বিশেষ করে ব্রাহ্ম সমাজের লোকেরা তামাশা করতে লাগলো। কেউ বিশ্বাসও করেনি। বাবা তখন চিন্তিত করলেন, উনি ব্যর্থ হলে মায়ের নামে তো লোকে হাসবে। তাই শেষ পর্যন্ত স্নান না করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বাংলা বছরের শেষ দিনে যেন একটা অদৃশ্য শক্তির টানে বাবা নিজেই ঝর্ণার দিকে রওনা হলেন এবং ঝর্ণায় স্নান করলেন। ফিরে এসে দেখলেন দুজন পরিচিত তার বাড়িতে অপেক্ষা করছে। তারা অবাক চোখে বাবার মুখের দিকে তাকিয়ে রয়েছে। বাবার মুখে কোনো দাগ নেই। আগুনে পোড়া মুখ একেবারে অদৃশ্য হয়ে গেছে। সেই আগের মতো সুন্দর মুখটা ফিরে এসেছে। গভীর আবেগে ভদ্রলোক বললেন, এই ছিল আমার বাবার জীবনের ঘটে যাওয়া অলৌকিক ঘটনা স্বামীজি। কৃষ্ণ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এটিকে সত্য হিসেবে কিন্তু গ্রহণ করেছিলেন এই ঘটনাটিকে। পরে আমার বাবা এই গল্পটা তার বন্ধু আচার্য জগদীশ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে লিখেও পাঠিয়েছিলেন। সেই চিঠি 1939 সালে উদ্বোধন পত্রিকায় ছাপা হয়েছিল। এই হচ্ছে আসল ঘটনা। এইবার এই ছিল শিলংয়ের পঞ্চানন ব্রহ্মচারীর জীবনের সত্যই একটা অসাধারণ এবং অলৌকিক ঘটনা, যা মা সারদা দেবীর করুণাময় আশীর্বাদের এক অমোঘ নিদর্শন হয়ে রয়েছে। জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা। প্রণাম মা সারদা, প্রণাম।